এমনই এক বুদ্ধিজীবী আসছে এক কওমি মাদ্রাসায়। এরা কোত্থেকে খায়, এরা কি করে এখানে তদন্ত করবে। এখনো বহু মানুষ আছে পৃথিবীতে কওমি মাদ্রাসায় কি করে এরা বুঝতে অক্ষম। যদি বুঝতে চাও আসো আমাদের মাদ্রাসায়, আমরা মেহমানদারি করব, কয়েক মাস থাকো ইনশাল্লাহ, দেখবে এরা কি করে। না বুঝার দরুন কত রকমের অবাস্তব অবান্তর দোষ এদের গাড়ে চাপায়। এখানে ট্রেনিং হয়, এই হয় সে হয়, আমরা স্বীকার করি ট্রেনিং তো হয়। এই হজের আগে আমাদেরকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা পটিয়া মাদ্রাসার মোহতামেম মাওলানা আব্দুল হালিম বুখারী সাহেব শুনেছেন। হুজুর মাদ্রাসায় আসতেছি, গেট থেকে দেখা যায় আমার রুমের সামনে মহিলা একজন দাঁড়াই আছে। মহিলা এখানে? ছাত্র বলল, হুজুর দেখি তো মহিলা দাঁড়াই আছে, ঢুকলো কিভাবে খেয়াল করিনি। ও কাছে গিয়ে দেখি আসলে পুরুষ, মহিলা নয়, চুলে টুলে বেশভূষায় মহিলার মতো দেখা যায়, খ্রিস্টান। উনি সংবাদ পাইছে এখানে ট্রেনিং হয়, তদন্তের জন্য আসছে। আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনার এখানে নাকি ট্রেনিং হয়? বললাম হয়তো। কতজন ট্রেনিং দেয়? আমার এখানে 5,000 ছাত্র, 5,000 ছাত্র ট্রেনিং দেয়। কিসের ট্রেনিং দেয়? বললাম আল কায়দা ট্রেনিং দেয়। তো হতবাক, কয় কি আল কায়দা? কই জি। কিভাবে ট্রেনিং? হরকতের ট্রেনিং। বলে দিই পরিষ্কার। এত আশ্চর্য, এভাবে হুজুর সব স্বীকার করে ফেলতেছে। পরে একটা নুরানি কায়দা আনাইলাম। নুরানি ওই দেখেন এর উপরে লেখা আছে আল কায়দা। এটা নুরানি ট্রেনিং হয়। আর জের জবর ফেসকে আরবিতে হরকত বলে, হরকতের ট্রেনিং হয়। সব বলে দিছি। 5,000 ছাত্র সব নুরানি ট্রেনিং দিয়ে আসছে, এটার নাম আল কায়দা, ভিতরে আছে হরকত। এই ধরনের পরিভাষা এটা বুঝতেও অক্ষম। তো কি জানি মনে করে এখানে জানি কি হয়, তদন্তে আসে। এটা আলহামদুলিল্লাহ আমরা বিচলিত নই। এই ধরনের মিথ্যা অপবাদ আমাদের আকাবেরদের উপরে লাগানো হয়েছে। আমরা তাদের রুহানি সন্তান, আমাদেরকে লাগাবো। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, তার বিরুদ্ধে নালিশ গেছে ইংরেজ সরকারের কাছে। তো এখানে জঙ্গিবাদী ট্রেনিং হয়। তো সরকার সিআইডি পাঠাইছে, একজন হিন্দু ভদ্রলোক। তিনি 1 সপ্তাহ রইলেন চুপে চাপে, যাতে কেউ টেন না পায়। 1 সপ্তাহ পরে হুজুরের খেদমতে গিয়ে বলছেন, হুজুর আপনার বিরুদ্ধে কমপ্লেন গেছে সরকারের কাছে, এখানে জঙ্গিবাদী ট্রেনিং হয়, সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। 1 সপ্তাহ চুপে চাপে রইলাম, কই কোনো ট্রেনিং এর নাম নিশানাও দেখলাম না। বরং উল্টা আমি দেখতেছি আপনার খানকার ইট পাটকেল থেকে পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির বেরিয়ে আসে। তবে হুজুর একটি কথা বুঝতে পারলাম না। ওই কি? অসংখ্য মুরিদ আসতেছে, যেতেছে, খাইতেছে, কিন্তু আয়ের কোনো উৎস দেখতেছি না। কিভাবে খানকা চলে? হুজুর জবাব দিলেন, খানকা চলে তাওয়াক্কুলের উপর নির্ভর করে। তো হিন্দু বদলোক জিজ্ঞাসা করে, হুজুর এ তাওয়াক্কুল এটা কোন ব্যবসার নাম? কয় না, এটা কোনো ব্যবসার নাম নয়। কোনো খেতি বাড়ি? কয় জি না, খেতি বাড়িও না। এটা কি? হুজুর বললেন যে আমাদের একজন রিজিক দাতা আছেন, আমরা কি খাবো, কোথায় থাকবো, কি করব, এই দায়িত্ব ওনার। আর আমাদের দায়িত্ব শুধু তার গোলামি করা। আমার দায়িত্ব হলো গোলামে পকে তাকারে সৌরাজে দাহারে কন্তর জো কে কাস নাকশা দেওয়া নাকশা ইয়াদ বহকমতে মুইমারা। কিভাবে উনি খাওয়াবেন, উনি পড়াবেন, উনি রাখবেন, এটা ওনার দায়িত্ব। হুজুর কথাটা বুঝলাম না, এটা যুক্তিসঙ্গত নয়। হুজুর বলেন, হ্যাঁ আমরা জানি এটা যুক্তিসঙ্গত নয়। ওনার দায়িত্ব নিয়ে আমরা টানাটানি করতে গেলে আমাদের পেরেশানি বাড়ে। ওনার দায়িত্ব উনি বুঝবে, আমাদের কাজ আমরা করব। আমাদের অবস্থা হবে কারে সাজে মা বফিকরে কারে মাস্ত ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত। দায়িত্ব নিয়ে আমরা টানাটানি আরম্ভ করলে পেরেশানি বাড়ে। আমরা শুধু গোলামি করি আর উনি ওনার দায়িত্ব পালন করেন। হুজুর যুক্তিতে দুলবো না, তো আমাদেরও দরকার। এই ভদ্রলোক আরো 3 দিন রইলেন। 10 দিন থাকার পর বিদায়ের সময় আবার আসতেন হুজুরের খেদমতে। এসে বললেন, হুজুর 10 দিন রইলাম, জঙ্গিবাদের কিছু পাইলাম না, বিদায় নিচ্ছি। এই 10টি টাকা খানকার জন্য গ্রহণ করুন, আপনার মেহেরবানি হবে। ব্রিটিশ আমলের 10 টাকা, এখন অন্তত 50,000 টাকা।
হুজুর বললেন, না এটা দরকার নেই, আপনার টাকা আপনি নিয়ে যান। না হুজুর, নিতেই হবে। কে বলেছে আপনাকে এখানে টাকা দিতে? কেউ তো বলেনি। তো আমি না নিলে, না নিলে আমার অন্তর ব্যথা পাবে, হুজুর নিতেই হবে। হুজুর গ্রহণ করেন না, সেই দিবি। অনেক পীড়াপিড়ির পর টাকা গোছাই দিলেন। এরপর হুজুর বললেন, গত 3 দিন আগে যে প্রশ্ন করেছিলেন তাওয়াক্কুল কোন ব্যবসার নাম, এই ব্যবসার নাম তাওয়াক্কুল। কেউ দিতে বলেনি, আমিও চাইনি, তারপরও আপনি দিবেন, না নিলে আমার অন্তর ব্যথা পাবে, এইটাই তাওয়াক্কুল। এইভাবে খানকা চলে। তো আমাদের কওমি মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ এইভাবে চলে। 1,000 মাদ্রাসায় 7,000 ছাত্র ফ্রি খায়, কোনো বাজেট নেই, কোত্থেকে আসে, যারা চালায় এরাও জানে না। এভাবেই চলে, তাওয়াক্কুলের উপর নির্ভর করে। তো বদলোক আসছেন কওমি মাদ্রাসায়, পরীক্ষা করবেন, তদন্ত করবেন, কোত্থেকে খায়, এরা এখানে কি করে, লেখাপড়া করে না আর কি। এসে ছাত্র শিক্ষক সকলকে সামনে বসে একটা প্রশ্ন করলেন। আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? ক্লাস 3-তে একটি অঙ্ক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? বদলোক এমন একটি প্রশ্ন করলেন, আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? একজন তালেবুল ইলম দাঁড়ায় বলছে, স্যার আপনার বয়স 60 বছর। 60 বছর কি করে বুঝলি? জি জনাব, আমাদের বাড়িতে একজন আধা পাগল আছে, ওর বয়স 30 বছর। আপনি যে পুরা পাগল, তা আপনার 60 বছর। না হয় 12টা বাজে অফিস থেকে রওনা হয়ে 3টা বাজে মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক? এতে আমি শিওর আপনি 60। এখন বুঝে আসছে এখানে কি হয়। এটা কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআনের ছোঁয়া যার গায়ে লেগেছে, কোরআন তাকে বুদ্ধিমান বানাই দিয়েছে। আবু জাহাল বুঝলো না যে আল্লাহ গোশতের টুকরার মধ্যে বাকশক্তি দিতে পারেন, এ আল্লাহ পাথরের টুকরার মধ্যে কথা বলার ক্ষমতা দিতে পারেন। তো বুঝবে কেন? ঈমান থেকে বঞ্চিত, কোরআন থেকে মাহরুম, তাই বুদ্ধি শুদ্ধি থেকে মাহরুম। দুজনের কথা চলছে, এর মধ্যে মুঠের ভিতর থেকে পাথরের টুকরাগুলো কথা বলা আরম্ভ করে দিয়েছে। গোফতে শশ পারা হাজার দরে দস্তে তোস্তে বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস্ত। ও আবু জাহাল, তোর মতো একজন কাফেরের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী, সাক্ষী শুনবি কিনা? তাহলে শুনে নে, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত, গওহারে আহমদ রাসূলুল্লাহ সুফ। আমরা 6টি পাথরের টুকরা তোর ভিতরে লুকিয়ে আছি, সাক্ষী দিচ্ছি তোর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল, একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। সাক্ষী দিয়ে দিই। আমরা তো দেখি পাথরের টুকরা নির্জীব, জীবন নেই, রূহ নেই। যদি তাই হয়, দুজনের কথোপকথন শুনলো কি করে? আবার মানুষের ন্যায় কথা বলে সত্য সাক্ষীটি দিল কি করে? বোঝা গেছে এদেরও জীবন আছে, রূহ আছে, তবে উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই। 3 নম্বর দৃষ্টান্ত দিলাম, কমবক্ত নমরুদ আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেয়। তিনি নমরুদের আগুনে 40 দিন রইলেন, আগুন তার একটি পশম পর্যন্ত জ্বালাইল না। কেন জ্বালায় না? আগুন দেখে আমার ভিতরে কে। জ্বালানো তো দূরের কথা, তার পদধূলিতে আমি ধন্য, তার আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব। এদিকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলছেন, আল্লাহ গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকা বাহী আপনার খলিল, তার সাথে কমবক্ত নমরুদের আচরণ, এটাকে সহ্য করা যায়? আল্লাহ অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই।
আমার আল্লাহ তো অন্তর্যামী। খলিলের অন্তরে কি আছে না আছে আল্লাহ তো জানেন। নমরুদ খলিলকে আগুনে ফেলে, আল্লাহ পাক অপেক্ষায় আছেন খলিল এই পরীক্ষায় পাস করেন কি ফেল করেন। आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। जिब्रील आमीन ছুটে আসলেন খলিলের দুয়ারে। খলিল, গোটা পৃথিবীতে একমাত্র একত্ববাদের বিশ্বাসী আপনি, আর আপনার সাথে বদবক্ত নমরুদের এমন আচরণ কি সহ্য করা যায়? হুজুর একটু অনুমতি চাই, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতাম? বলতাম হুজুর আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন। জগৎবাসী বুঝবে আমি যে সুফি সম্রাট। হুজুর জিজ্ঞেস করার বা কি দরকার, আপনার কাজ আপনি করে ফেলুন, দুনিয়ার মানুষ টের পাবে আমি যে বিশ্ব অলি। আছে না আমাদের দেশে সুফি সম্রাট আর বিশ্ব অলি? বিশ্বের নিচে তো কোনো অলি নেই, সব অলি বিশ্বের উপরে। কে বড় অলি কে ছোট অলি মাপকাঠি হয়েছে এখন গরু ছাগল। বিশ্বাস হয়? গরু ছাগল যেখানে বেশি যাবে হে হলো বড় অলি, কম গেলে ছোট অলি, না গেলে তো আর কিসের অলি। এক পীরের মুরিদ আমাকে বলতেছে, হুজুর আমাদের বাবার দরবারে এবছর গরু গেছে 60,000। আমি বললাম ভাই গরুর পীরের দরবারে 60,000 গরু গেছে, আর সাইজের কিছু তো হইল না। হুজুর কি বললেন? আমি কি বললাম? আপনি বলেছেন গরু গেছে 60,000। আমাদের দেশে গরু ছাগল চিনে যে ওদের পীর হেদিকে টাকে টাকে যায় না হয় মিয়া। এই জগতের সবচেয়ে বড় পীর মদিনা মুনাওয়ারা আরাম করতেছেন জিন্দা পীর হায়াতুন নবী। সবচেয়ে বড় মাজার মদিনা পাকে রওজায়ে আতহা। বিশ্বাস হয়? কেমন এই দরবারটা? আদব গাহেস্তে জেরে আসমা আজ আরশে নাজুক তার, নফাস গুম কর দামি আয়াদ জুনায়েদ বায়েজিদি যা। জুনায়েদ বাগদাদি আর বায়েজিদ বুস্তামির নে যুগ শ্রেষ্ঠ ওলিরাও নিঃশ্বাস বন্ধ করে ঢুকতেন, না জানে বেয়াদবি হয়। কেমন দরবার! আমার দাদা উস্তাদ ইমামুল আসর শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির বাসায় পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাক রসূলে আরবি হ্যায়, আরাম গাহে পাক রসূলে আরবি হ্যায়। आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकार दया जम्बे से लब्बे अदबी है। आहिस्ता कदम पसत निगाह पसते सदा हो, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। ओ मदीनार ज़ियारतकारी, কোন দরবারে উপস্থিত হয়েছ তোমার কি জানা আছে? এই দরবারে যে মাটি মোবারকের সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক মিশে আছে, এই মাটিটার মূল্য তো আরশে আল্লাহ থেকেও বেশি। শুধু ইমামুল আসরের কথা নয়, শারহুস শিফা লে কাজী ইয়াজ খুলে দেখুন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত, এই মাটির মূল্য আরশে আল্লাহ থেকেও বেশি। ওলামায়ে কেরাম বোঝেন আরশে আল্লাহ আমার আল্লাহর জন্য মাকান নয়, আমার আল্লাহ আরশে আল্লাহর জন্য মাকিন নন, কিন্তু এই মাটি আমার রাসূলের জন্য মাকান, আমার রাসূল এই মাটির জন্য মাকিন, তাই এই মাটির মূল্য আরশে আল্লাহ থেকেও বেশি। ও মদিনা জিয়ারতকারী, আস্তে আস্তে কদম ফেলবে, শব্দ সৃষ্টি হলে বেয়াদবি হবে, দৃষ্টি নিচের দিকে রাখবে, না হয় গোস্তাকি হবে, আস্তে আস্তে কথাবার্তা বলবে, না হয় বেয়াদবি হবে। আহেসতা কদম পসত নিগাহ পসতে সদা হো, আহেসতা কদম পসত নিগাহ পসতে সদা হো, খাবিদা ইহাঁ রূহ রসূল আরবি হ্যায়। তোমার কি জানা আছে দো জাহানের বাদশা এখানে আরাম করতেছে?
এই দরবারে কোটি কোটি মানুষ হাজিরি দেয় হজ এবং উমরায়। আমাদের দেশ থেকেও কয়েক লক্ষ মানুষ হাজিরি দেয়। কাউকে যাওয়ার সময় দেখেছেন একখানা মুরগির ঠ্যাং হাতে করে নিয়ে যেতে। তো সবচেয়ে বড় মাজারে, বড় পীরের দরবারে মুরগির ঠ্যাং হাতে ওঠে না। তোমার বাবার দরবারে কেন ৬০,০০০ গরু যায়? তো বোঝা গেছে মদিনার দরবার আর তোমার বাবার দরবারে কোনো মিল নেই। মদিনার দরবারে গেলে ইমান তাজা হয়, এখানে গেলে ইমান হারা হয়। বিনা পুঁজির ব্যবসা। এক মুরিদ স্বপ্ন দেখতেছে তার আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে, গু, আর তার পীরের আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। পাশাপাশি এও দেখতেছে এর গুওয়ালা আঙ্গুল পীরের মুখের ভিতরে, পীর শুধু গু খাইতেছে আর খাইতেছে, আর পীরের মধুওয়ালা আঙ্গুল মুরিদের মুখের ভিতরে, মুরিদ মধু চুষতেছে। স্বপ্ন দেখে দৌড়িয়ে গেছে বাবার দরবারে, গিয়ে বলছে, বাবা আপনাকে নিয়ে একটি আশ্চর্যতম স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা জানার জন্য এসেছি, মেহেরবানি করে ব্যাখ্যাটি বলে দিন। বাবা বলো কি স্বপ্ন? ও বাবা দেখলাম আমার আঙ্গুল দিয়ে শুধু গু বেরিয়ে আসতেছে, গু, আর আপনার আঙ্গুল মোবারক দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। অর্ধেক স্বপ্ন শোনা মাত্রই বাবার ব্যাখ্যা শুরু। মাশাআল্লাহ, বড় মোবারক স্বপ্ন, বড় বরকতময় বরকতময় স্বপ্ন। আমি তো সুফি সম্রাট, বিশ্ব ওলি, আমার আঙ্গুল দিয়ে মধু বের হবে না তো কি হবে? তুমি গুনাহগার মুরিদ, তোমার আঙ্গুল দিয়ে গু বের হবে না তো শরবত বের হবে। মুরিদ বলছে, বাবা স্বপ্ন তো আর একটু বাকি আছে, বলো তাড়াতাড়ি, এটা তো আরো বরকতময় হইতে পারে। জি বাবা, হইতেও পারে, তাড়াতাড়ি বলো। বাবা দেখলাম আমার গুওয়ালা আঙ্গুল আপনার মুখের ভিতরে, শুধু গু খাইতেছেন আর খাইতেছেন, আর আপনার মধুওয়ালা আঙ্গুল আমার মুখের ভিতরে, আমি মধু চুষতেছি। এখন বাবাই বলে, বেয়াদব, বাইরে এখান থেকে, উল্টা পাল্টা স্বপ্ন নিয়ে এখানে এসেছো। তো বাবা একটু আগে বললেন বরকতময় স্বপ্ন, এখন বেয়াদব হইল। আসলে স্বপ্ন সত্য ছিল। এই বেচারা তো গেছে বেহেশতের রাস্তা চিনতে, এই জন্য দেখে মধু চষে, এ তো বিনা পুঁজিতে ব্যবসায় নামছে, তাই দেখে গু খায়। কত বড় দোকা! ও নামাজ কালামের দরকার নেই, গায়েবী নামাজ যথেষ্ট। মনের পর্দা, আসল পর্দা কিছু লাগবে না। শুধু আমার দরবারে আসবা, গরু ছাগল নিয়া জবাই করে গিয়ে গুয়ে পাকাইবা, খাইবা, আমারও খাওয়াইবা, সোজা জান্নাতে যাবে। গায়েবী নামাজ, আল্লাহ মাফ করুন। এক পীরের মুরিদ আমাকে বলে, হুজুর আমাদের বাবা নামাজ পড়েন, তবে গায়েবী নামাজ পড়েন, কারণটা কি? হুজুর বোঝেন না, শয়তান সিজদা করতে করতে পুরা জমিন নাপাক বানাইয়ে ফেলছে। বাবা সিজদা দিলে কপাল নাপাক হবে না? বললাম কপালের চিন্তা, সিজদা দিলে কপাল নাপাক হবে, লম্বা হয়ে যে শুয়ে থাকে সারা শরীর নাপাক হয় না? শুলে নাপাক হয় না, শুধু কপাল দিলে, সিজদা দিলে কপাল নাপাক হয়। এই নাপাক জমিনের উৎপাদিত ফসল ফল ফলাদি খায়, নাপাক ফেটে ঢুকে যে, এটা সমস্যা হয় না? গায়েবী নামাজ, আল্লাহ মাফ করুন। এরকম এক মুরিদ দাওয়াত করছে ফিরিরে, তো রাস্তায় এসে মুরিদের ডাকে। রাস্তা থেকে মুরিদের বাড়ি পর্যন্ত একটু ক্ষেতের আইলের উপর দিয়ে হাঁটতে হয়, দুই পাশে পানি আর কাদা। মুরিদ আসছে, বাবা কি আমাকে কাঁধে করে নিয়ে যাও? কেন? এত চিকন আইল দিয়ে হাঁটতে পারবো না, কাদায় পড়ে যাবো। তো মুরিদ তো মাশাআল্লাহ সাইনপুর এলাকার এখানে অনেক মাদ্রাসা আছে, হক্কানি আলেম ওলামার পদাচারণ আছে, মুরিদ বুঝে শুনে কাঁধে করে নেয় আর বলে, বাবা সারা জীবন আপনার জবান মোবারক থেকে ওয়াজ শুনলাম, পুলসারা চুল থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, আমাদের হাজার হাজার মুরিদকে আপনি কাঁধে করে পার করে বেহেশতে নিয়ে যাবেন। এখন 1 ফিট চোরা আইল দিয়ে হাঁটতে পারতেছেন না, ওই চিকন পুলসারা দিয়ে হাঁটবেন কিভাবে? ধরা পড়ছে। যাক বাড়াইতে নিয়ে বসে, বসার পরে ফির হঠাৎ বলে, দূর দূর দূর। মুরিদ বলে, বাবা কি হয়েছে, কি হয়েছে? পারে বলিস না, আল্লাহর ঘর বাইতুল্লাহতে একটা কুত্তা ঢুকছে, ওটা তাড়াই দিলাম। কাশফের কি পাওয়ার দেখছেননি? সাইনবোর্ড বসে 5000 কিলোমিটার দূরের কুকুর তাড়ায়। মুরিদ তো সাইনবোর্ড এলাকার হুঁশিয়ার। অন্যান্য মেহমানদেরকে গরম পাতুর উপরে বাজি কই মাছ দিয়ে সামনে দিছে, আর ফিরের বাজি কই মাছ দিছে বাতের নিচে। ফির মনে করছে আমার জন্য স্পেশাল একটা আসতেছে, তাই অপেক্ষায় আছে। বাজি কই মাছে গ্রাম পেয়ে মুরিদেরা কি ফিরের অপেক্ষা খাওয়া শুরু। ফির তো বসে আছে স্পেশাল কই মাছের অপেক্ষায়, কই মাছ তো আর আসে না। মুরিদকে ডেকে বলে, বেয়াদব, খাইছো কি বেয়াদবি? সবাইকে বাজি কই মাছ দিয়ে বাদ দিলে আর আমাকে সাদা বাদ দিয়ে বসায় রাখলে।
মুরিদ তো সাইনবোর্ড এলাকার, কয় হুজুর 5000 কিলোমিটার দূরে বাইতুল্লাহ শরীফের কুত্তা দেখেন, এখান থেকে তাড়ান, আধা ইঞ্চি বাতের নিচে বাজি কই মাছ, এটা দেখেন না কেন? গ্রানও কি নাকে লাগে না? ধরা পড়ছে। সব হলো বিনা পুঁজির ব্যবসা। আল্লাহ তো আল্লাহর খলি সুযোগ পেয়েছেন বুজুর্গি প্রকাশ করার, তো বললেন কি জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে, তিনি দেখেন না আমার অবস্থা কি, আপনার থেকে সাহায্য নিতে হবে কেন? আল্লাহ तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। तौहीद আর কান্না, একমাত্র ঈমান একজনের উপর, ইয়াকিন একজনের উপর, বিশ্বাস একজনের উপর, আস্থা একজনের উপর, ভরসা একজনের উপর। বাঁচাবেন তো একজনে, মারবেন তো একজনে, গায়রুল্লাহর মুহতাজ নয়, মুকাফিকি নয়। আল্লাহ পাক আদেশ নাযিল করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা। বিভিন্ন তাফসীর গ্রন্থে তো একথা আছে, নমরুদের আগুনকে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, এটাই সঠিক তাফসীর। কিন্তু শায়খ আকবর ইবনুল আরবী রহমতুল্লাহ আলাইহি ব্যতিক্রম ধর্মী একজন আল্লাহর ওলি, তার একটি ব্যতিক্রম ধর্মী তাফসীর গ্রন্থ আছে, দারুল উলুম করাচির লাইব্রেরিতে আমি এই কিতাবটি পড়েছি। তিনি আয়াতের তাফসীরে লেখেন, নমরুদের আগুনকে কেন বলতে হবে ও আগুন তুই ঠান্ডা হয়ে যা? আগুনের চক্ষু নেই, দেখে না তার ভিতরে কে, বলতে হবে কেন? তাহলে কোন আগুনকে আল্লাহ পাক বললেন ও আগুন তুই ঠান্ডা হয়ে যা? এর মূল রহস্য, আশিক যখন নির্জনে যায়, প্রেমিক যখন নির্জনে ঢোকে, তখন তার মন মানসিকতা রগ রেশায় প্রেমাস্পদ ছাড়া, মাসুক ছাড়া আর কিছু থাকার কথা না। আল্লাহর খলিল আগুনের ভিতরে কেমন নির্জন? আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠুরিত যদি ঢুকুন, মশা মাছি হইলেও তো আছে, একেবারে নির্জন হয় না। আগুনের ভিতরে মশা মাছিও নেই, কোনো পোকামাকড় নেই, আছেন একমাত্র খলিল। এই সময় খলিলের মন মানসিকতায় রগ রেশায় খলিলের মাসুক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছু থাকার কথা আছে? শায়খ আকবর বলেন, এই নির্জনের বরকতে খলিলের অন্তরে আমার আল্লাহর ইশকের আগুন, প্রেমের আগুন এমন ভাবে দাউ দাউ করে জ্বলে উঠেছে, আমার আল্লাহ তার প্রেমের আগুনকে লক্ষ্য করে আদেশ দিলেন, ও আমার খলিলের প্রেমের আগুন তুই একটু ঠান্ডা হয়ে যা। যদি তার প্রেমের আগুনকে ওই দিন আল্লাহ পাক আদেশ দিয়ে ঠান্ডা না করতেন, তার প্রেমের আগুনে পুরা জগৎবাসীকে প্রেমিক বানিয়ে জ্বালি পুড়িয়ে বর্ষ বানিয়ে দিত। আমরা হলো তো যুক্তি দিতাম, আল্লাহ একমাত্র একত্ববাদের বিশ্বাসী আমি, আমার সাথে তোমার দুশমন নমরুদের এই আচরণ, তুমি তামাশা দেখতেছ, এই নি তোমার বিচার। কিন্তু আশিকারা মযহাব মিল্লাত জুদাস্ত, আশিকারা মযহাব মিল্লাত খুদাস্ত। আশিকদের কাছে যুক্তি সব অচল। খলিল এখন যুক্তির ঊর্ধ্বে। খলিলের শান ছিল বেখতর কুদে পড়া, আতিশে নমরুদ মেরেশকো, बेखतर कूद पड़ा आतिश नमरूद में रश्को, अक्ल है महवे तमाशा एलबे बाम अभी, अक्ल है महवे तमाशा एलबे बाम अभी, पुख्ता होती है अगर मुसलहतन देश हो अक्लो, इश्क हो मुसलहतन देश अगर खाम अभी। এখানে সকল যুক্তি আছে। যাই হোক, তো বলার উদ্দেশ্য ছিল আগুনেরও জীবন আছে, রূহ আছে, সেও দেখে আমার ভিতরে কে। যেভাবে প্রত্যেকটি মাখলুকের জীবন আছে, রূহ আছে, এভাবে গোটা কায়নাত আর সৃষ্টি জগতেরও জীবন আছে, রূহ আছে। সৃষ্টি জগতের রূহ কি? আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, ও নবী, ওহীর মাধ্যমে আমি আপনার কাছে রূহ পাঠিয়ে দিয়েছি। আমরা দেখি ওহীর মাধ্যমে পাঠিয়েছেন কোরআনে কারীম, ওহীর মাধ্যমে পাঠিয়েছেন হাদিস শরীফ। আল্লাহ পাক বলেন পাঠিয়েছি রূহ।
দারুল উলুম দেওবন্দের 59 বছরের মহাপরিচালক হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসিরে বলেন, এখানে রু মানে কোরআনে কারীম, রু মানে কোরআনের ইলম, রু মানে কোরআনের বিদ্যা। রু যতদিন দেহে থাকে দেহ ততদিন সতেজ থাকে। রু দেহ ত্যাগ করলে দেহ পচে ফুলে ফাটে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, পরিবেশ নষ্ট হয়, আবহাওয়া দূষিত হয়। এক সময় দেহ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারে না, অস্তিত্ব হারিয়ে যায়। এই কোরআন যতদিন জগতে থাকবে জগৎ সতেজ থাকবে। কোরআন জগৎ থেকে বিদায় নিবে, জগৎ ফুলবে পচবে, দাঙ্গা হাঙ্গামা মারামারি হানাহানি অশান্তির আগুন চতুর্দিকে দাউ দাউ করে জ্বলবে, পছন্দ হবে। এরপর কিয়ামত কায়েম হবে, জগৎ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না। সে জগতের রূপ, দেহের দাম বেশি না রূহের দাম বেশি? তার মানে পুরা জগৎ থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি। এই কোরআনটা জগতে ধরে রেখেছে কারা? আলেম সমাজ, মাদ্রাসার মাধ্যমে। চিন্তা করে এদের দাম কত। কেউ আছে রূহের সেবক, কেউ আছে দেহের সেবক। দেহের সেবক যেমন কৃষক চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, দেহের খোরাকের ব্যবস্থা হয়। দেহের সেবক ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানায়, দেহ আরামে ঘুমায়, আরাম পায়। দেহের সেবক ডাক্তার, চিকিৎসা করে, দেহ রোগ থেকে মুক্তি লাভ করে। এদের যদি নিয়ত ভালো থাকে অনেক সওয়াব পায়। রূহের সেবক আলেম সমাজ, আল্লাহর কালাম পড়ে পড়ায়ে শিখে শিখায়ে সরাসরি রূহের সেবা করে। দেহের তুলনায় রূহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রূহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। এজন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি, সবচেয়ে মূল্যবান ওই লোকটি যে আল্লাহর কালাম শিখে এবং শিখায়। কেন? সে রূহের সেবা করে। কেউ হয়তো মনে মনে নিরাশ হবেন যে হুজুর, তো আমরা কোরআন শিখতে পারলাম না, শেখানোর প্রশ্ন আসে না, আমরা বঞ্চিত হয়ে গেলাম। না, ইসলাম একটি প্রশস্ত দিন, এখানে সংকীর্ণতা নেই। আমি প্রত্যক্ষভাবে কোরআনের সেবক হতে পারলাম না আলেম না হওয়ার কারণে। আমি যদি আলেমের সহযোগী হই, মাদ্রাসার সহযোগী হই, তালেবে ইলমের সহযোগী হই, তো পরোক্ষভাবে হলো আমি কোরআনের সেবক হিসাবে আমার নামটা লিস্টিভুক্ত করাইতে পারবো। কেউ প্রত্যক্ষ সেবক, কেউ পরোক্ষ সেবক। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাগুলোর মূল্য বুঝে আমাদেরকে প্রত্যক্ষভাবে কোরআনের সেবক হওয়ার তৌফিক দান করুন। তা যদি ভাগ্যে না জোটে, অন্তত পরোক্ষভাবে হলেও কোরআনের সেবকদের লিস্টিভুক্ত হওয়ার তৌফিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।